এই যাবৎ করে নেটকিসেন্টে অ্যাডক কমিটি এরকম নিম্নমানের লোক আসে নাই। এটা একটা গণতান্ত্রিক দেশ, আমরা একজন সেক্রেটারি কিন্তু তার অভিযোগ করতে পারি। জনগণ যে কমিটিটি কিন্তু আমার এখান থেকে কোনোভাবে অনুমোদন হয়নি। কমিটিটি আসলে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মহোদয়ের কার্যালয় থেকে অনুমোদন হয়েছে। কমিটিটি ৩ বার ঘটনা হয়েছে। প্রথমবার অনুমোদনের প্রেক্ষিতে দ্বিতীয় পক্ষ তারা আপত্তি জানিয়েছিল। আপত্তির প্রেক্ষিতে কমিটিটি সংশোধন হয়েছিল। সংশোধন করে কমিটির যে সেক্রেটারি তিনি পরিবর্তন হয়ে গিয়েছিলেন। অতঃপর আবার ফার্স্ট পার্টি যে তিনারা বোধহয় আপিল করেছেন। আপিলের প্রেক্ষিতে আবার তিনাদের যে প্রথম কমিটিটা সেটি পুনর্বহাল করে দিয়েছে। এটাও কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কার্যালয় থেকে কমিটি হয়েছে। তো এই কমিটিতে জেলা প্রশাসক বাই ডিফল্ট সভাপতি থাকে, এছাড়া আর কিছু নয়। আর এখানে কমিটির যে প্রস্তাবনা ফার্স্ট টাইমে চেয়েছিল সেটা অনেক আগে ডিসেম্বর মাসের দিকে বলা হয়েছিল যে ছাত্র প্রতিনিধির সাথে বা সিভিল সার্জনের সাথে আলোচনা করে কমিটি দিতে হবে। তো আমরা প্রথম যে প্রস্তাবটা পাঠিয়েছিলাম সেটা যথাযথভাবে ছাত্র প্রতিনিধি এখানে ইখলাস সাহেব, উনি জেলা ছাত্র সমন্বয়কের আহ্বায়ক হিসেবে আছেন, উনি নিজেই কমিটির সদস্য আছেন এবং সাবেক যে সিভিল সার্জন মহোদয় উনি চলে গেছেন, উনি ওই বিষয়টিতে জানেন। এভাবে প্রস্তাব করা হয়েছিল। আর কমিটির ব্যাপারে যে কোনো পক্ষের কোনো আপত্তি অথবা নারাজি কোনো বক্তব্য থাকতেই পারে। সেটার ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু জেলা প্রশাসক যেখানে বাই ডিফল্ট একটা কমিটির সভাপতি, এখানে জেলা প্রশাসককে আসলে একেবারে আমি বলবো যে অন্যায্যভাবে জেলা প্রশাসকের নাম সংযুক্ত করে যে বিবৃতি বা বক্তব্যটা দেওয়া হয়েছে, আমি মনে করি হয়তোবা ওনারা না বুঝেই কাজটি করেছেন। ওনাদের সে ধরনের অভিজ্ঞতা বা মেধা সরকারি অফিস সম্পর্কে বা সিস্টেম সম্পর্কে হয়তোবা ছিল না। সেজন্য ওনারা হয়তো ভুল একটি বক্তব্য উপস্থাপন করেছেন। যেটা আমি মনে করি একেবারেই ভুল ছিল। সম্পূর্ণ এটা মিথ্যা অভিযোগ ছিল যে জেলা প্রশাসকের সাথে যোগসাজশ করে। জেলা প্রশাসকের কাছে অনেক কমিটির প্রস্তাবনা আসে। তো জেলা প্রশাসকের কাছে যখন আসে, জেলা প্রশাসক যোগসাজশ কার সাথে করবে? এখানে যে প্রস্তাবনাটা যায় জেলা প্রশাসকের মাধ্যমে অনলি এই কমিটিটার প্রস্তাবনা গিয়েছিল। অতঃপর ওনারা ২ পক্ষতে ২ বার আপিল করেছেন। আপিলটা তো কোনোভাবে আমার মাধ্যমে যায়নি। কোনো চিঠির মাধ্যমে না, ইভেন আমার সাথে কোনো আলোচনা করেই হয়নি। ওনারা আপিল তো করেছেন চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়ে। তো আপিলটা চেয়ারম্যান মহোদয় একবার এক পক্ষের আপিল গ্রহণ করেছেন, পরবর্তীতে অপর পক্ষের আপিল গ্রহণ করেছেন এবং সিদ্ধান্তটা চূড়ান্তভাবে চেয়ারম্যান মহোদয়ের কার্যালয় থেকে হয়েছে। এখানে জেলা প্রশাসক কোনো কিছুই জানে না। জেলা প্রশাসক এটাতে কোনোই পক্ষ না। তারপরে আমি বলব যে সম্পূর্ণ মানে আমি আসলে বলব ভুল আ ব্যাখ্যা দিয়ে অথবা না বুঝতে পেরে সরকারি সিস্টেমটা ওনারা জেলা প্রশাসককে দায়ী করার চেষ্টা করেছেন, যেটা মোটেও সত্য নয়। এটা একটা আপত্তিকর বক্তব্যও ছিল জেলা প্রশাসককে নিয়ে। আমি এটাকে তীব্রভাবে প্রতিবাদ জানাই বা নিন্দা জানাই। তো এই বক্তব্যটি আশা করি ওনারা খণ্ডন করবেন। উনাদের এতক্ষণে হয়তো উনারা বুঝে গেছেন যে আসলে কমিটি কোথায় থেকে হয়, কিভাবে হয়। আ এজন্য আমি বলব যে উনাদের সংশোধন হওয়া দরকার আছে। বিষয়টি আরো অনুধাবন করার জায়গা আছে যে এই কমিটি কোথা থেকে অনুমোদন হয়েছে, এটা তাদের বোঝার দরকার আছে আমি মনে করি।